আমরা প্রত্যেকটা মেয়েরাই দাগ ছোপবিহীন গ্লাস লুক কেনা ভালোবাসি। তাই এই গ্লাস লুকের ভিতর আর দাগ ছোপবিহীনের ভিতর একটি সুন্দর গোপন টিপস রয়েছে, যা আমরা অনেকে জানি আবার অনেকে জানি না। অনেকে জানলেও এইটা জানি না কিভাবে ব্যবহার করতে হয়। তো আজকে সেই বিষয়ে ভিডিও দেখাবো। তুমিও কি দাগ ছোপবিহীন সুন্দর ন্যাচারাল লুক পেতে চাও? একদম স্কিনটা যেন গ্লাস করে এবং সিল্কের সফট এবং শাইন এনে দেয়, এরকম স্কিন পেতে চাও? তাহলে ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, এতে করে তোমার অবশ্যই উপকারে লাগবে। রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে যে ভিডিওটি তোমাদের সামনে আমি নিয়ে এসেছি, সেই ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝে গেছো আমি কী বিষয়ের মধ্যে ভিডিও করছি। হ্যাঁ, আমি অ্যালোভেরা জেলের কথা বলছি। অ্যালোভেরা জেলের মধ্যে এমন কিছু রয়েছে আর এটি কিভাবে ব্যবহার করলে এর উপকারিতা সবচেয়ে বেশি পাওয়া যায়, সবটাই তোমাদের মাঝে তুলে ধরবো। প্রথমে আমি আমার স্কিনটাকে ক্লিনজার করে নেব। যে কোনো কিছু প্রোডাক্ট দেবার আগে, যে কোনো ক্রিম বা ময়শ্চারাইজার দেবার আগে অবশ্যই আমাদের স্কিনটাকে ক্লিন করতে হয়। তো আমাদের স্কিনটাই যদি পরিষ্কার না হয়, তাহলে আমাদের যে প্রোডাক্টের গুণাগুণ সেগুলি কিন্তু ভেতরে পৌঁছবে না। তো তাই ভেতরে পৌঁছানোর জন্য আমাদের ভেতরে কোষের ভেতরে পৌঁছানোর জন্য আমাদের স্কিনটাকে আগে পরিষ্কার করে নিতে হবে। এখানে আমার স্কিনটাকে পরিষ্কার করে নেবার জন্য আমি র মিল্ক ব্যবহার করেছি। তো আমি কাঁচা দুধ দিয়ে আমার স্কিনটাকে আগে পুরোপুরি পরিষ্কার করে নেব। কাঁচা দুধ দিয়ে আমাদের স্কিন কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়। তাই দুধের মধ্যে থাকে ভরপুর মাত্রায় প্রোটিন, যা আমাদের ত্বকের পুষ্টি যোগায়। একটা তুলো নিয়েছি, তোমরা চাইলে একটু নরম সুতির কাপড় নিয়েও কিন্তু ক্লিন করতে পারো ফেসটাকে। তো আমি পুরো ফেসটাকে একটা তুলোর সাহায্যে কাঁচা দুধ নিয়ে তাকে চিপেছি, হালকা করে চিপেছি। চেপার পর আমি সেই তুলো দিয়ে কিন্তু আমার স্কিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে আমার পুরো ফেসটা আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তবে কিন্তু এখানে আমি যে পরিষ্কার করার সময় আমি কিন্তু জোরে জোরে ডাবিয়ে আমি কিন্তু ক্লিন করিনি। আমার হাতের আস্ত চাপ দিয়ে দিয়ে আস্তে আস্তে কিন্তু আমি পুরো ফেসটাকে ক্লিন করেছি। তোমরা এখানে কিন্তু কোনো রকম চাপ দিয়ে ঘষার চেষ্টা করবে না। প্রথমে আমি ক্লিনার করলাম, ক্লিনার করে এরপরে আমি ইউজ করব অ্যালোভেরা জেল। এই র মিল্ক দিয়ে যে আমি পুরো ফেসটা ক্লিন করলাম, এভাবে ক্লিন করার পর 1 মিনিট পর হালকা শুকিয়ে যাবে আমার স্কিন আর হালকা ভেজা ভাব থাকবে। ঠিক সেই মুহূর্তে আমি অ্যালোভেরা জেল ইউজ করব। এই অ্যালোভেরা জেলটাও আমি ঠিক পুরো মুখে ড্যাব ড্যাব করে দিয়ে নেব। তারপরে আলতো হাতে মাসাজ করব। মাসাজ করা কিন্তু অত্যন্ত জরুরি। আর মাসাজ করার ফলে আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে হয়। আমাদের ফেসে ব্লাড সার্কুলেশন ভালোভাবে হওয়ার ফলে আমাদের স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করবে এবং সৌন্দর্য দেখাবে। একটা ন্যাচারাল বিউটি স্কিন পেতে অবশ্যই মাসাজ জরুরি। তো আমি অ্যালোভেরা জেলের উপকারিতা নিয়ে বলি। অ্যালোভেরা জেলের মধ্যে থাকে ভিটামিন ই, যা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। এবং অ্যালোভেরা জেল আমাদের ত্বকের যে কোনো রকম দাগ ছোপ থেকে আমাদের রিমুভ করে। অ্যালোভেরা জেল আমাদের ব্রণর জন্য কিন্তু ভীষণ উপকারী এবং ব্রণর দাগ তুলতেও কিন্তু অনেকটাই হেল্প করে। যেখানে ব্রণ হয়েছে সেখানে যদি এভাবে ডক ডক করে লাগিয়ে দেওয়া যায় অ্যালোভেরা জেল, সেখান থেকে কিন্তু ব্রণকে রিমুভ করে দেয়। এবং শুধুমাত্র ব্রণকেই যে রিমুভ করে তা নয়, ব্রণর দাগকেও কিন্তু রিমুভ করে দেয়। এরপরে বলি ফুসকুনি।
আমাদের মাথায় বা স্কিনে বা শরীরের যে কোনো অংশে কোনো রকম ফুসকুনি টাইপের হলে সেখানে যদি অ্যালোভেরা জেল দেওয়া যায়, সেই ফুসকুনি কিন্তু রিমুভ হয়ে যায়, ভালো হয়ে যায় এবং কোনো রকম দাগ হয় না। আমাদের স্কিনে যে কোনো রকম দাগ সার্কেল পড়ুক না কেন, সমস্ত দাগ সার্কেলকে কিন্তু ম্যাজিকের মতো রিমুভ করে এই অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল ইউজ করার ফলে যে উপকারিতা আমরা পেয়ে থাকি সেটি হচ্ছে ট্যান। আমাদের স্কিনের ট্যান রিমুভ করে। আমাদের স্কিনে যে রোদের তাপ পড়ে যে আমাদের ত্বকের ট্যান পড়ে যায়, সেই ট্যান থেকে কিন্তু রিমুভ করে এই অ্যালোভেরা জেল। তো ড্রাই স্কিনের জন্য অ্যালোভেরা জেল খুবই ভালো এবং অয়েলি স্কিনের জন্য কিন্তু কম নয়, তবে ড্রাই স্কিনের জন্য বিশেষ ভালো। তো ড্রাই স্কিনে ব্যবহার করলে ময়শ্চারাইজার হিসাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি এই অ্যালোভেরা জেল। এরপরে রইল সেন্সিটিভ স্কিন। সেন্সিটিভ স্কিনে অ্যালোভেরা দেবো কি দেবো না, এটা তোমাকে ডিসিশন নিতে হবে। তো সেন্সিটিভ স্কিনে দেওয়া যায় অ্যালোভেরা জেল, না দেওয়ার কিছুই নয়, কিন্তু আগে তোমায় দেখে নিতে হবে। অ্যালার্জির সমস্যা থাকলে অ্যালোভেরা জেল একদমই দেওয়া যাবে না। তবে অনেকেই তোমরা আমাকে কমেন্ট করেছো অ্যালোভেরা জেল দিলে নাকি তোমাদের জ্বালা করছে চোখ মুখ। তো সেইখানে বলি, অ্যালোভেরা জেল যাদের মুখ চোখে দেওয়ার পর হালকা হালকা জ্বলছে, সেক্ষেত্রে ভয়ের কোনো কারণই নেই, কারণ ড্রাই স্কিনে অ্যালোভেরা জেল ইউজ করলে হালকা জলা জলা ভাব হয় বা হালকা জলে, এরকমটা হয়। এতে ভয় পাওয়ার কিছু নেই, এটা তোমরা অনায়াসে দিতে পারো। শুধুমাত্র অ্যালার্জির সমস্যা থাকলে এটি দেওয়া যাবে না, তাছাড়া দেওয়া যাবে। তো অ্যালার্জির সমস্যা রয়েছে কি না তোমার কি করে জানবে? তো তার জন্য আগে তুমি হাতে ইউজ করে দেখবে যে তোমার অ্যালার্জির সমস্যা আছে কি না। যদি দেখবে হাতে দেওয়ার পর তোমার অ্যালার্জি হচ্ছে হাতে, তার মানে তোমার এতে অ্যালার্জির সমস্যা রয়েছে, তাহলে তোমার এটি দেওয়া যাবে না, এটি স্কিপ করতে হবে তোমাকে। যাদের অ্যালোভেরা জেল শ্যুট করছে তো তাদেরকে বলবো একদম দেরি করো না, অ্যালোভেরা জেল আজ থেকে দেওয়া শুরু করে দাও। দেখবে তোমাদের স্কিনকে কতটা গ্লোয়িং করে, সঙ্গে একদম দাগ ছোপ রিমুভ করে দেয়, স্কিনকে গ্লাস স্কিন তৈরি করে দেয়, ত্বকের মধ্যে নিয়ে এসে দেয় সফট এবং শাইন। অ্যালোভেরা জেল এমন একটা জেল যার গুণাগুণ আমি যতই বলি না কেন ততই জানি কম। এর মাথায় যে খুশকি হয়, সেই খুশকিতে যদি অ্যালোভেরা জেল ব্যবহার করা যায়, সে কিন্তু খুশকিও কিন্তু রিমুভ করে এই অ্যালোভেরা জেল। তাহলে বুঝতেই পারছো অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য কতটা উপকার। তো আমার ভিডিও স্কিনে দেখিয়ে দিয়েছি আমি কীভাবে আমি অ্যাপ্লাই করছি অ্যালোভেরা জেল। প্রথমে আমার স্কিনটাকে আমি র মিল্ক দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিলাম। তোমাদের ঘরে যদি র মিল্ক না থাকে তাহলে তুমি কী করবে? র মিল্ক না থাকলে কোনো চিন্তা করার দরকার নেই, তাহলে একটা ভালো ফেস ওয়াশ দিয়ে পুরো মুখটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়ে তারপরে তুমি অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। অ্যালোভেরা জেল দিয়ে 5 মিনিট ধরে ভালো করে মাসাজ করে নেব। 5 মিনিট ধরে মাসাজ করে নেওয়ার পর আমি মিনিমাম 10 মিনিট মতন এই অ্যালোভেরা জেল শুকোতে দেব। আর 10 মিনিট হয়ে যাওয়ার পর আমি এটি নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। তো নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে কটনের কাপড় দিয়ে সুন্দর করে চেপে চেপে পুরো ফেসটা মুছে নিলাম। এরপরে আমি ইউজ করব গোলাপ জল। গোলাপ জল আমি হাতের তালুতে নিয়ে ড্যাব ড্যাব করে সম্পূর্ণ ফেসে দিয়ে নেব এবং ড্যাব ড্যাব করেই কিন্তু লাগাতে হবে। আর গোলাপ জল আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই ভালো, এটি ড্রাই স্কিনের জন্য ভীষণ উপকারী। তো প্রথমে গোলাপ জলটি সুন্দর করে ড্যাব ড্যাব করে দিয়ে দিলাম। এরপরে আমরা ময়শ্চারাইজার ব্যবহার করব। তো এই সময় ময়শ্চারাইজার হিসাবে ড্রাই স্কিনের জন্য হলে একটু ঘন বেটারের ক্রিম ইউজ করা উচিত। তো আমি এখানে নিয়েছি নিভিয়া সফট ক্রিম, এটি কিন্তু ময়শ্চারাইজার হিসাবে কিন্তু খুব ভালো। তো আমি নিভিয়া সফট আমার জীবনের প্রথম থেকেই আমি নিভিয়া সফট দিই, আজও আমি নিভিয়া সফটই দিয়ে যাচ্ছি, আমার কাছে এটি খুব ভালো লাগে। তো আমি এটি দিয়েছি ময়শ্চারাইজার হিসাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে।
এবং উপকারে লাগবে। ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে একটু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ, টাটা, বাই বাই।